আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে নিজামী স্যারের ইনহিরাফ পড়তে যাচ্ছি। ইনহিরাফটা পড়ার আগে আপনাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো ইনহিরাফ জিনিসটা কি। আমরা বলি ইনহিরাফ মানে হলো বিচ্যুতি, ভাষার রেগুলার যে ফেজ আছে ওইটা থেকে ভিন্নভাবে উপস্থাপন করা। এবং কবিতায় বা সাহিত্যে, যে কোনো ভাষার সাহিত্যে, বিশেষ করে আরবি সাহিত্যে এটা প্রচুর পরিমাণে হয়। এবং আমরা এই ক্ষেত্রে মোতানাব্বি তার কবিতায় কিভাবে ইনহিরাফ করেছেন সেই জিনিসটা দেখব। আচ্ছা, ইনহিরাফটা কি আমি আপনাদেরকে বাংলায় প্রথমে বুঝাই। যেমন ধরেন, স্বাভাবিক যেই ধারা ভাষার, ওই ধারাকে যদি ব্যাহত করা হয় কবিতার মধ্যে, তখন সেটাকেই ইনহিরাফ বলে। যেমন রবীন্দ্রনাথের কবিতা আছে না, যে যে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। ওকে, এখন কথা হলো যে যদি আপনি কাউকে নিয়ে আসতে যান তাহলে তো চাবি ভাঙা যাবে না, ভাঙতে হবে তালা। কি কও সুলাইমান? তো আপনাকে ভাঙতে হবে তালা, কিন্তু এখানে কবি বলছে কি চাবি। তাহলে এটা তো স্বাভাবিক ধারার সাথে মিলে না। স্বাভাবিক ধারা হওয়া উচিত ছিল যে ভেঙে মোর ঘরের তালা নিয়ে যাবি কোন শালা, ঠিক না? তো এখানে তালার বদলে যে চাবি ব্যবহার করা হয়েছে, সুতরাং এইটাই হলো যে আমাদের ইনহিরাফ। আচ্ছা, আরও বলতে পারি আমরা, যেমন ধরেন এই যে বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির, তাই না? মৌলভী দিল্লির। তো আসলে আমাদের ধারাবাহিকতা কি, ভাষার যে ধারাবাহিক ফেজ সেটা হলো দিল্লির এক মৌলভী, তাই না? দিল্লির এক মৌলভী, কিন্তু এখানে কবি কি বলছে? এক মৌলভী দিল্লির। তো এই যে কবি এখানে ধারাবাহিকতাকে নষ্ট করছে, এইটাই হলো ইনহিরাফ। ওকে, আশা করি এবার বুঝতে পেরেছেন। তাহলে ইনহিরাফ আমাদের কাছে ক্লিয়ার হওয়ার কথা। আচ্ছা, ইনহিরাফের সাথে যে জিনিসটা আমাদের প্রবলেম হবে সেটা হলো 0 ডিগ্রি। হ্যাঁ, এখানে 0 ডিগ্রি আলোচনা আসছে। 0 ডিগ্রি জিনিসটা কি? 0 ডিগ্রি জিনিসটা হলো বিচ্যুতির আগের অবস্থা। কীরকম আমি আপনাদেরকে বলি, যে এইখানে ইনহিরাফ হয়েছে, তাই না? যেহেতু ইনহিরাফ হয়েছে তার মানে এখানে আসলে প্রধান একটা অবস্থা আছে যেটার মধ্যে ভুল নাই। এটা যেহেতু ইনহিরাফ হয়েছে তার মানে এটার একটা স্ট্রেট লাইন আছে। ইনহেরাফ মানে কি? বিচ্যুতি। বিচ্যুতি মানে বোঝায় কি, একটা লাইন ছিল কিন্তু ওই লাইনটাকে ব্রেক করছে কেউ, তাই না? তাহলে এইটা হলো বিচ্যুতি। তো যেহেতু বিচ্যুতি আছে তার মানে সঠিক লাইনটাও কি আছে। তো আর এই সঠিক লাইনটাকেই বলা হয় 0 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, তো এখানে ধরেন 0 ডিগ্রি কি, যে দিল্লির এক মৌলভী, তাই না? অথবা ভেঙে মোর ঘরের তালা, এটা হলো 0 ডিগ্রি, কারণ এটা হলো সঠিক। আর বিচ্যুতি কি, এই যে চাবি ব্যবহার করছে অথবা এক মৌলভী দিল্লির ব্যবহার করছে। আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আরও একটা দিই, যেমন এই যে কি বলে, আরে খাইরুলো তোর লম্বা মাথার কেশ। হ্যাঁ, তোর লম্বা মাথার কেশ। এখন কথা হলো যে মাথা তো লম্বা না, তাই না? আসলে কেশ লম্বা, তাহলে হওয়া উচিত ছিল যে মাথার লম্বা কেশ। তো এইটাও একটা ইনহেরাফ। বুঝতে পেরেছেন? তাহলে ইনহেরাফ বিভিন্ন রকমের হতে পারে। হতে পারে যে শব্দের পরিবর্তন করছে, যেমন কি বলে, হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, তাই না? এই যে ফাগুন যে এসেছে ধরায়, তো এইটা হলো একটা ইনহেরাফ। এটা হলো বিচ্যুতি। কেন? কারণ মূল শব্দ কিন্তু ফাগুন না, মূল শব্দ হলো ফাল্গুন। ওকে, মূল শব্দ হলো ফাল্গুন, কিন্তু ব্যবহার করছে কবি ফাগুন। তো এইটাও কিন্তু একটা ইনহেরাফ। আমি আপনাদেরকে বাংলা দিয়ে বুঝাইলাম যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। আর আমি যেহেতু বাংলার শিক্ষক, এই জন্য আমার কাছে আরও অনেক লক্ষ লক্ষ উদাহরণ আছে, কিন্তু এগুলো সব এই মুহূর্তে দেওয়া সম্ভব না। আশা করি আপনারা মূল জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে একটা হলো ইনহেরাফ, আর ইনহেরাফের আগের অবস্থা হলো 0 ডিগ্রি। আচ্ছা, কবি বিভিন্ন কী জায়গায় কিভাবে ইনহেরাফ করছে এইটি এখানে বিস্তারিত আলোচনা হবে। এইটুকু বুঝতে পারলে চলেন আমরা এবার আমাদের পড়ায় চলে যাই। দেখেন, আল ইনহিরাফুল উসলুবি অর্থাৎ স্টাইলিক বিচ্যুতি। হ্যাঁ, ধরনগত বিচ্যুতি ফি শা'রিল মুতানাব্বি, অর্থাৎ মুতানাব্বির কবিতায় কী ধরনের বিচ্যুতি আসছে এই বিচ্যুতির ধরনগুলোই এখানে আলোচনা করা হবে। প্রথমে এখানে কবির সাধারণ জীবনের কথা প্রথমে ব্যবহার করছে, যে কবি কিভাবে তার জীবনযাপন করছে, এগুলো এখানে আলোচনা করা হবে। আমরা এখানে দেখি কি বলা হয়েছে। তার নাম হলো আবু তৈব আহমদ বিন আল হোসেন আল মুতানাব্বি। আচ্ছা, তিনি আশা হায়াতান মুস্তরিবা, তিনি খুব মিজারেবল, একটা শোচনীয় লাইফ
লিড করেছেন। হ্যাঁ, তার জীবনটা অনেক শোচনীয় ছিল, এটাই হলো মুস্তরিবা। ইনা আকাসাত আলা শিরিহি, এবং এই শোচনীয় জীবনের অবস্থাটাই তার কবিতায় প্রতিফলিত হয়েছে। ইনা আকাসাত মানে হলো প্রতিফলিত হওয়া। একজন ব্যক্তির জীবন যেমন, কবিতাও ঠিক ওই রকমই হয়। তো এই কথাটাই বলা হয়েছে, উনি যেরকম মিজারেবল জীবনযাপন করছেন, তো তার কবিতায় এইরকম তার জীবনের এই করুণ অবস্থা তার কবিতায় প্রতিফলিত হয়েছে। তানাকালা বাইনাল কুফা ও দেমাশক, তিনি দামেস্ক এবং কুফায় যাতায়াত করেছেন, আসা যাওয়া করেছেন। হাইসু মাদাহা, যেখানে, মাদাহা ইবনে বদর ইবনে আম্মার, যেখানে তিনি বদর ইবনে আম্মারের স্তুতি গিয়েছেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলে দিই, সেটা হলো যে আমাদের কবি মুতানাব্বি তিনি জীবনযাপন করেছেন কিভাবে, বিভিন্ন রাজনৈতিক বড় বড় ব্যক্তিদের অথবা রাজাদের, খলিফাদের স্তুতি গাওয়ার মাধ্যমে, মানে প্রশংসা, হ্যাঁ, প্রশংসামূলক কবিতা গাওয়ার মাধ্যমে তাদেরকে খুশি করে ওইটার বিনিময় তিনি গ্রহণ করেছেন। এইভাবেই তার জীবনযাপন চলেছে, এটাই এখানে দেখবেন আপনারা। হাইসু মাদাহা বদর ইবনে আম্মার, যেখানে তিনি বদর ইবনে আম্মারের প্রশংসা করে কবিতা গিয়েছেন। থুম্মা ইন্তাকালা ইলা হালব, অতঃপর তিনি আলেপ্পোতে চলে গিয়েছিলেন। হালব মানে হলো আলেপ্পো শহরে। হাইসু সরা মিন শুআরাই সাইফুদ্দাওলা আল হামাদানি, আচ্ছা, সেখানে গিয়ে তিনি সাইফুদ্দাওলার কবিদের একজনে পরিণত হন। হ্যাঁ, ওমা আমরুরি জামান তাগাইয়ারা আলাইহি, কিন্তু সময়ের আবর্তনে তাগাইয়ারা আলাইহি সাইফুদ্দাওলা, সাইফুদ্দাওলা তার উপরে ক্ষিপ্র হয়ে ওঠে, মানে সম্পর্কের যেই ভালো অবস্থা ছিল সেই সম্পর্কের অবনতি ঘটে। ফাতাওয়াজ্জাহা নাহওয়া কাফরুল ইখশিদি, অতঃপর তিনি মিশরের কাফরুল ইখশিদিতে রওনা হন। ওলাম ইয়াজিদ আইন্দাহু মা ইয়ামিলুহু, কিন্তু সেখানে তিনি এমন কিছুই পান নাই যে জিনিসটা তাকে আশাব্যঞ্জক করবে। হ্যাঁ, মানে তিনি আশাহত হয়েছেন সেখানে গিয়ে। ফাখরাজা আইদান ইলাল ইরাক সুম্মা ফারেস, অতঃপর তিনি ইরাকে প্রত্যাবর্তন করেছেন, অতঃপর পারস্যে গিয়েছেন। হাইসুমাদা হাউজুদ্দাওলা, সেখানে গিয়ে তিনি অজদুদ্দাওলার প্রশংসা করেছেন। ফি আসনাই আওদাতিহি, তার প্রত্যাবর্তনের সময় খরাজা আলাইহি কিতাউত তুরুক, তার পথঘাটে কিছু গুন্ডা বাহিনী, হ্যাঁ, ডাকাত দল, ফাকতালুহু, অতঃপর তারা তাকে হত্যা করে। আচ্ছা, ইন্নাল মুতালাক্কি ইয়াজিদুল মুতানাব্বি, একজন মুতালাক্কি অর্থাৎ পাঠক বা গ্রাহক, তিনি মুতানাব্বিকে পাবেন। আচ্ছা, এখানে মুতালাক্কি জিনিসটা কি? মুতালাক্কি মানে হলো গ্রাহক বা মানে যিনি গ্রহণ করেন, হ্যাঁ, প্রাপক। এখানে মুতালাক্কি বলতে দুইটা জিনিস। একজন ব্যক্তি তিনি কিভাবে সাহিত্য গ্রহণ করতে পারেন, হতে পারে তিনি পড়বেন, তাই না, তিনি হয়তো বা রিডার হবেন অথবা লিসেনার হবেন, তাই না? আচ্ছা, হতে পারে তিনি পড়বেন অথবা তিনি কবিতা শুনবেন। তো পাঠককেও মোতালাক্কি বলা হয় আরবিতে, এবং যিনি শুনবেন তাকেও মোতালাক্কি বলা হয়। বলা হচ্ছে যে কবির, আচ্ছা আমরা সহজে পাঠক বলি, হ্যাঁ, তাহলে আমাদের অনুবাদ করতে সুবিধা হবে। একজন পাঠক মুতানাব্বিকে পাবেন ইনদা ইস্তিমালিহিল ফান্নি, তার শৈল্পিক ব্যবহারে, অর্থাৎ তার কাব্যে অথবা তার সাহিত্যে তিনি পাবেন, লিল্লুগাতি অর্থাৎ ভাষার শৈল্পিক ব্যবহারে পাবেন যে ইয়ামিলু মাইলান শাদিদান, তিনি বেশ ঝুঁকে গিয়েছিলেন। নাহওয়া কাসরি রতাবাতি নিজামিল লুগাবি, ভাঙার ক্ষেত্রে তিনি ভেঙে দিয়েছেন কি রতাবাতি নিজাম, অর্থাৎ রতাবা মানে হলো মনোটনি, কি বলে আপনার একঘেয়েমিতা, হ্যাঁ, বৈচিত্র্যহীনতা। নিজাম মানে হলো সিস্টেম, আর লুগাবি ভাষার, আল মতাত বলতে আমরা এখানে প্রচলিত বলতে পারি, হ্যাঁ, প্রচলিত ভাষার নিয়মের বৈচিত্র্যহীনতা বা একঘেয়েমিটাকে তিনি ভেঙে দিয়েছেন। আচ্ছা, একঘেয়েমিকে ভেঙে দিয়েছেন বিষয়টা কি? বিষয়টা হলো যে আপনারা দেখবেন যে অধিকাংশ প্রাচীন কবিতাই একদম যেই গদবাঁধা সিস্টেম ছিল ওই গদবাঁধা সিস্টেমেই চলতো, কিন্তু তিনি সেই গদবাঁধা সিস্টেমের বিরুদ্ধে গিয়েছেন। বিরুদ্ধে যাওয়ার মাধ্যমে যেই প্রচলিত ধারা ভাষার, আরবি কবিতার, সেই প্রচলিত ধারার বাহিরে তিনি কবিতা রচনা করেছেন। আচ্ছা, আলা ইদ্দাতি মুস্তাবিয়াতিন, এবং সেটা বিভিন্নভাবে হয়েছে, বিভিন্ন পর্যায়ে হয়েছে। হতে পারে হয়তোবা তিনি শব্দ পরিবর্তন করেছেন, হ্যাঁ, হয়তোবা তিনি শব্দ পরিবর্তন করেছেন, অথবা ব্যাকরণ মানেন নাই, ওকে, শব্দের তাকদিম তাখির করছেন, অথবা তিনি অন্য অর্থের শব্দকে ব্যবহার করেছেন। এইভাবে বিভিন্নভাবে তিনি এই কাজটা করেছেন, অর্থাৎ ভাষার যে ধারাবাহিক গতানুগতিক এবং বৈচিত্র্যহীনতা সেটাকে তিনি ভেঙে দিয়েছেন। সাওয়াউন আলা মুস্তাফাল লুগাবি, হতে পারে সেটা ভাষার স্তরে, আও আলা মুস্তাফা ইখতিয়ারিল আলফাজ আল্লাতি তুনাসিবু মাজমা আশ-শি'রি, অথবা সেটা হতে পারে আলা মুস্তাফা ইখতিয়ারিল আলফাজ, শব্দকে চয়ন করার ক্ষেত্রে, আল্লাতি যেই শব্দটা, তুনাসিবু মাজমা আশ-শি'রি যেই শব্দটা তার কবিতার
আবিধানিক অবস্থার সাথে মিলে যাবে, মানানসই হবে। মানে তার কাছে মনে হয়েছে যে এই শব্দটা এখানে যৌক্তিক অথবা লজিক্যাল, এই জন্য তিনি ওই শব্দটাকেই তার ইচ্ছা মতো শব্দকে চয়েস করেছেন। এখন এই শব্দ চয়েস করার ক্ষেত্রে ওইটার সাথে প্রচলনের মিল আছে কিনা অথবা ব্যাকরণের মিল আছে কিনা, সম্পর্ক আছে কিনা, ওইগুলোর প্রতি তিনি এত একটা ভ্রুক্ষেপ করেন নাই। আলা মুস্তাবা তাওজিয়া আজজাইল জুমলা। তাওজিয়া মানে হলো বন্টন, আজজাইল জুমলা মানে হলো জুমলার অংশসমূহ। আচ্ছা, তাহলে জুমলার বিভিন্ন রকমের অংশগুলো, এই আওয়াজ হচ্ছে কেন এত? আওয়াজ করতেছো কেন? ওকে, লাগিয়ে দাও। আচ্ছা, আলা মুস্তাফা তাওজিয়া আজজাইল জুমলা। কাজ আছে কি কোনো? নামাজের পরে দিও, লাগবে না। আলা মুস্তাফা তাওজিয়া আজজাইল জুমলা, অথবা জুমলার বিভিন্ন অংশের বন্টনের স্তরেও তিনি এরকমটা করেছেন। কামা ইয়াজিদুহু ইয়ানহারিফু আহিয়ানান, এবং তার পাশাপাশি আরও একজন মোতালাক্কি তাকে পাবেন, অর্থাৎ একজন পাঠক যখন তার কাব্য পড়তে যাবেন তখন তিনি আরও লক্ষ্য করবেন যে ইয়ানহারিফু আহিয়ানান, তিনি কখনো কখনো বিচ্যুতি ঘটিয়েছেন। মিন আজলি গয়াতি সৌতিহি ওয়া ইকাইহি, তার উচ্চারণগত প্রয়োজনে, ওকে, অথবা ছন্দের প্রয়োজনে, ছন্দ মিলাতে গিয়ে অথবা উচ্চারণ সহজ করার জন্য, ছন্দ মিলাতে গিয়ে অথবা উচ্চারণ সহজ করার জন্য অনেক সময় তিনি আবার লাগাতে হবে কেন? আচ্ছা, আল ইনহেরাফুল উসলুবি। ইনহেরাফুল উসলুবিটা কি দেখি আমরা এবার। ইনহেরাফটা এখানে ব্যাখ্যা করবে। ইন্না যাহিরাতুল ইনহেরাফুল উসলুবি, ইনহেরাফুল উসলুবির একটা দৃশ্যপট হলো যে তাদুল্লু আলা আন্না হুনাকা আসলান। ইনহেরাফুল উসলুবির ইনহেরাফ অর্থাৎ বিচ্যুতির এই একটা স্পষ্ট দিক হলো যে তাদুল্লু আলা আন্না হুনাকা আসলান, যে এখানে অবশ্যই একটা মূল রূপ ছিল। তাম্মাল ইনহেরাফ, যেখান থেকে বিচ্যুতিটা হয়েছে। যেরকমটা আমরা আপনাদেরকে বলছিলাম যে বিচ্যুতি মানেই যে একটা স্ট্রেট লাইন ছিল, যে স্ট্রেট লাইনটাকে না মেনে বরং ভিন্ন দিকে পরিচালিত হয়েছে। তো যেহেতু একটা স্ট্রেট লাইন আছে, এই জিনিসটাকেই প্রমাণ করে এই বিচ্যুতিটা। যখন আমরা বিচ্যুতি বলতেছি তখন তো ইজিলি বোঝা যাচ্ছে যে এখানে একটা রেগুলার লাইন ছিল। ওয়াল কায়দাতুল্লাতি ইউকাসু আলাইহা, এবং যেই বিধান অনুযায়ী ইউকাসু আলাইহাল ইনহেরাফ, ইনহেরাফটাকে অনুমান করা হয়, ইউতলাকু আলাইহা, ওই জিনিসটাকে বলা হয় দারাজাতুস সিফর, অর্থাৎ 0 ডিগ্রি। হ্যাঁ, এই যে আমরা তখন যে বলছিলাম, তাহলে ইনহেরাফকে অনুমান করার মানদণ্ড কি? অনুমান করার মানদণ্ড হলো এই যে এই 0 ডিগ্রি। তার মানে এইটা হলো মেইন। হ্যাঁ, এটা হলো মেইন আর এইটা হলো বিচ্যুতি। তো এই বিচ্যুতিটাকে অনুমান করা হবে কি, মেজার করা হবে কীভাবে? এই 0 ডিগ্রির উপরে নির্ভর করে। ওকে, অর্থাৎ এইটাকে ইউনিট মেনে তারপর এটাকে ব্যাখ্যা করা হবে বা এটাকে অ্যাসেস করা হবে, মূল্যায়ন করা হবে। ওকে, অহিয়া সিফাতুন। আচ্ছা, এই 0 ডিগ্রিটা হলো এমন একটা বৈশিষ্ট্য, তুতলাকু আলাইহাল খিতাব, যার উপরে বক্তৃতাকে ব্যবহার করা হয়। আল্লাদি, যেই বক্তৃতাটা তাদুল্লু ফিহি, প্রমাণ করে কুল্লা কালিমাতিন আলা মাউদি আতলাহু ফি আসলিল লুগা, মূল ভাষায় যেই অর্থে তাকে সৃষ্টি করা হয়েছে সেই অর্থ দালালত করার বিষয়টাকেই তার এই বক্তব্য প্রমাণ করে। হ্যাঁ, আচ্ছা, যেমন আমরা এখানে বলি হরিণ। দেখেন, হরিণ শব্দের মূল শব্দ হলো হরণ। হরিণ মানে হলো হরণ করে যে। ওকে, কিন্তু হরিণ বলতে আমরা কি বুঝি এখন? প্রাণী, তাই না? হরিণ আমরা বুঝি এক ধরনের একটা প্রাণী, কিন্তু হরিণ শব্দটা এসেছে হরণ থেকে। আর হরিণ মানে হলো হরণ করে যে। কিন্তু আমরা কি হরিণ শব্দটাকে হরণকারী অর্থে ব্যবহার করি? করি না, বরং প্রাণী অর্থে ব্যবহার করি। কিন্তু এই যে এইটা হলো মূল অর্থ। ওকে, এটা হলো মূল অর্থ, এই অর্থে এটাকে গঠন করা হয়েছে। তো এই অর্থে যে হরিণকে গঠন করা হয়েছে, এই অর্থটা হলো এখানে 0 ডিগ্রি। ওকে, আর প্রাণীটা হলো এখানে ইনহেরাফ। আশা করি বুঝতে পেরেছেন। কামা কানা লিযাহিরাতিল ইনহিরাফিল উসলুবি আসরুন, যেমনইভাবে আচ্ছা আরও কি আছে? কানা লিযাহিরাতিল ইনহিরাফিল উসলুবি আসরুন। আর এই ইনহিরাফুল উসলুবির আরেকটা স্পষ্ট দিক হলো, আরেকটা গুরুত্বপূর্ণ দৃশ্যপট হলো যে আসরা আলা দিরাসাতিন নাকদিয়া,
আচ্ছা, এর প্রভাব রয়েছে কিসের উপরে? দিরাসাতুন নাকদিয়ার উপরে, এই যে সাহিত্য সমালোচনা। হ্যাঁ, কবির এই সকল বিষয়ের উপরে, ইনহেরাফের উপরে অন্যান্য প্রায় সকলরাই কি বলে, সাহিত্যিকরাই তারা সাহিত্যের সমালোচনা করেছেন। তো এই কারণেই এটা সাহিত্য সমালোচনার একটা গুরুত্বপূর্ণ অংশ। ও আলাল আদিব, এবং সাহিত্যিকের উপরেও। তাহলে সাহিত্য সমালোচনা এবং সাহিত্যিকের উপরেও এর ব্যাপক একটা প্রভাব রয়েছে এই ইনহেরাফের। ফাইনালাহা আসরুন আল মুতালাক্কি, এবং ঠিক যেমনইভাবে এই ইনহেরাফ অর্থাৎ বিচ্যুতিটা সাহিত্য সমালোচকদের উপরে প্রভাব ফেলেছে, সাহিত্য সমালোচনার উপরে প্রভাব ফেলেছে, সাহিত্যের উপরে প্রভাব ফেলেছে, এমনকি যারা সাহিত্যের কনিসিয়ার অর্থাৎ যারা সাহিত্যের রসপণ্ডিত, যারা সাহিত্য পছন্দ করেন, তাদের উপরও এর ব্যাপক প্রভাব আছে। কেননা কাসরা রতাবাতি নিজামিল লুগাবি, কেননা ভাষার নিয়মের একঘেয়েমিতাকে ভেঙে দেওয়া। আমরা এটা একটু আগে বলেছি যে একঘেয়েমিতা জিনিসটা কি, তাই না? ভাষার নিয়মের একঘেয়েমিতাকে ভেঙে দেওয়ার বিষয়টা ইয়াশহানুল মুতালাক্কি, একজন মুতালাক্কিকে প্রদান করে বিতওয়াকাতিন ইনফিআলিয়া, একটা ইমোশনাল ফেজ প্রদান করে। হ্যাঁ, একটা ইমোশনাল ভাব প্রদান করে একজন মুতালাক্কিকে। হিনা, যখনই ইয়াস্তদিমু, যখন সে পায়, ফাজাআতান, হঠাৎ করে, বিমালা ইয়াতাওয়াক্কাউ, এমন কিছু যেটা অপ্রচলিত। হ্যাঁ, ওয়ামালা ইয়ারতাবি আলাইহি যাকুহু, এবং যেই জিনিসের সাথে তার স্বাদ অভ্যস্ত না। তাহলে যে জিনিসের সাথে সে অভ্যস্ত না এবং যে জিনিস সচরাচর ঘটে না, এমন জিনিস হঠাৎ করে সে পেয়ে যায়, তাই না? এমন কিছুর মুখোমুখি সে হয়, এবং এই কারণে দেখা যায় কি যে তার হৃদয়টা আবেগতাড়িত হয়ে যায়। ওকে, আচ্ছা, তাহলে ইয়াশহানুল মুতালাক্কি বিতওয়াকাতিন ইনফিআলিয়া, আমি সহজে বলতে পারি যে সে আবেগতাড়িত হয় কিসের মাধ্যমে? এই যে ভাষার সঠিক নিয়ম যখন ভেঙে ফেলা হয়, ধারাবাহিক গতানুগতিক ধারা যখনকে ভেঙে তারপর অন্য ধারায় নিয়ে আসা হয়, তখন। কারণ এটা তাদের কাছে প্রচলিত না, অথবা তার ব্যক্তিগত স্বাদ আস্বাদনও এর সাথে অভ্যস্ত না। ওয়ালিদা আলিকা, এবং এই জন্য নাদারাল লুগাবিয়ুন ইলা লুগাতি শিয়রি নাদরাতান খাসসা, এবং এই জন্য ভাষাবিদরা লুগাতে শিয়রি, কবিতার ভাষার দিকে তাকিয়েছেন, নাদরাতান খাসসা, খুব বিশেষভাবে। ফা আজাজু ফিহা মালাইয়া জুজু লুগাবিয়ান ও নাহবিয়ান, এই জন্য তারা কবিতার ক্ষেত্রে এমন অনেক কিছুকে বৈধতা দিয়েছেন, মালাইয়া জুজু লুগাবিয়ান, যে জিনিস ভাষাগত দিক থেকে অথবা ব্যাকরণগত দিক থেকে জায়েজ নয়। যালিকা তাহতা মুসাম্মা জরুরিয়া, আর জরুরা, এবং এটাকে নামকরণ করা হয়েছে প্রয়োজনের ভিত্তিতে। হ্যাঁ, অথবা এটাকে জরুরত বলে আখ্যায়িত করা হয়েছে। যেমন ধরেন, আমরা এই যে একটু আগে বললাম, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, তো এই যে এটা তো আমাদের সাধারণ ব্যক্তি জীবনে কথা বলার জন্য কি নয়, এটা যৌক্তিক নয়, এটাকে কখনোই মেনে নেওয়া হবে না। কিন্তু রবীন্দ্রনাথের বিরোধিতা কেউ করেন নাই, বরং এটাকে সাহিত্যের অন্য একটা জায়গায় দাঁড় করিয়েছেন। তো এইটাই এখানে বলা হচ্ছে যে যদিও আমাদের প্রচলিত ভাষায় এগুলো বৈধতা নাই, কিন্তু কবিদের ক্ষেত্রে তাদের কবিতায় এগুলোর বৈধতা রয়েছে। ইয়াকুলুল খলিল বিন আহমদ আল ফারাহিদি, আশুআরা ও উমারাউল কালাম, কবিরা হলেন উমারাউল কালাম, অর্থাৎ ভাষার মালিক, রুলার্স। হ্যাঁ, ভাষার কি বলতে পারি আমরা, অভিভাবক বলা যায় এখানে। ইউসরিফুনাহু আন্নাশাউ, তারা এটাকে পরিবর্তন করে থাকেন, আন্নাশাউ, যেইভাবে তারা চান। ওয়া জাইজুল্লাহুম মালা ইয়াজুজু লিগাইরিহিম, আর এটা তাদের জন্য জায়েজ, যদিও অন্যদের জন্য সেটা জায়েজ নয়। ইয়াকুলু ইবনে আসফুর আনিশ শায়রি, কবিতার ক্ষেত্রে ইবনে আসফুর বলেছেন, আজাজাতিল আরাবু ফিহি মালা ইয়াজুজু ফিল কালাম, কবিরা ফিহি মানে ফিশরি, কবিতার ক্ষেত্রে আরবরা এমন কিছু জিনিসকেও বৈধতা দিয়েছেন যেটা কথা বলার ক্ষেত্রে জায়েজ নয়। ইস্তরু ইলা জালিক, হতে পারে তারা বাধ্য হয়ে এটাকে বৈধতা দিয়েছেন, আওলাম ইয়াস্তুরু, অথবা এমনিতেই। হ্যাঁ, ইস্তরু ইলা জালিকা আওলাম ইয়াস্তুরু, তারা এমনিতেই হয়তো বাধ্য হয়ে অথবা এমনিতেই তারা এটাকে বৈধতা দিয়েছেন। লাইসা লিকুল্লিল ইনহিরাফি উসলুবি আসরুন জামালিয়ুন ওয়া কিমাতুন ফান্নিয়া। আচ্ছা, এখানে বিষয়টা হলো যে সকল ইনহিরাফ অথবা সকল বিচ্যুতি কিন্তু আবার প্রশংসার বিষয় হবে না। হ্যাঁ, একজন কবি বিভিন্ন রকমের বিচ্যুতি ঘটিয়েছেন, কিন্তু এই বিচ্যুতির মধ্যে কোন কোন জিনিসগুলা তার জন্য প্রশংসা বয়ে আনবে এবং কোন কোন জিনিস বিচ্যুতি ঘটানোর পরেও তারকে সাহিত্যের দিক থেকে গুরুত্ব দেওয়া হবে না, এই জিনিসটা এখানে বলা হচ্ছে। যে লাইসা লিকুল্লি ইনহেরাফিন উসলুবিন আসরুন জামালিয়ুন, সকল ইনহেরাফের জন্য সৌন্দর্যমণ্ডিত কোনো
প্রভাব নেই, ওয়াকিমাতুন ফান্নিয়া, এবং শৈল্পিক মূল্য নেই, অর্থাৎ সব ইনহেরাফ আবার শৈল্পিক মূল্য পাবে না, হ্যাঁ, অথবা এটা সুন্দর এরকম কোনো স্পেসিফিক নিদর্শনও তাদেরকে দেওয়া হবে না। ওয়াহিয়াল ইনহেরাফাত আল মুত্তারিদা, এবং সেটা হলো গতানুগতিক যে ইনহেরাফগুলো হয় সেগুলো, আল্লাতি তাহাক্কামাহা কওয়াইদুন নাহওয়িয়া ও তাসরিফিয়া, যেগুলোকে নাহু এবং সরফ বৈধতা দিয়ে ফেলেছে, হ্যাঁ, যেগুলোকে নাহু এবং সরফ বৈধতা দিয়ে ফেলেছে, এই ধরনের কোনো ইনহেরাফ, প্রচলিত ইনহেরাফ এখানে গ্রহণযোগ্যতা পাবে না। ওকে, কাল ইনহেরাফ, আচ্ছা কীরকম উদাহরণ দেখলে আপনারা বুঝতে পারবেন। কাল ইনহেরাফ আন আসলিল কালিমাতি ফিল ইলাল, যেমন মূল শব্দ থেকে ইলালের ক্ষেত্রে ইনহেরাফ করা। আচ্ছা, যেমন আমরা বলতে পারি যে কওয়ালা শব্দটা কিন্তু মূলত কী ছিল, কওয়ালা, হ্যাঁ, তো এই যে কওয়ালা শব্দটাকে কলা করা হয়েছে, এটাও কিন্তু একটা ইনহেরাফ। আপনারা যারা তালিল পড়েছেন আপনারা জানেন এরকম অসংখ্য ইনহেরাফ আছে, কিন্তু এটা তো ব্যাকরণ বৈধতা দিয়ে ফেলেছে, তাই না? সরফের ক্ষেত্রে এটার বৈধতা আছে এবং এটা যথেষ্ট মুত্তারিদ, এটা প্রচলিত, সবাই এটাকে ফলো করে। তো যদিও একজন কবি, আমি এটা জাস্ট উদাহরণ দিচ্ছি আর কি, যদি কবি এমন কোনো ইনহেরাফ ব্যবহার করেন যেটা জনগণের মাঝে অলরেডি প্রচলিত, এই ধরনের ইনহেরাফের জন্য তাকে আলাদা কোনো কিমা ফান্নিয়া দেওয়া হবে না, ওকে, আলাদা ভ্যালুয়েবল অ্যাসেসমেন্ট দেওয়া হবে না। অলিবদাল অথবা পরিবর্তন, এমন শব্দের পরিবর্তন করেছেন আপনি যেটা বেসিক্যালি সবার মাঝেই প্রচলিত, যেমন ধরেন মারা যাওয়া, একজন বলল যে সেই লোকটা মারা গেছে, হ্যাঁ, এখন আপনি বললেন যে তিনি মৃত্যুবরণ করেছেন, ওকে, তো মারা যাওয়ার মৃত্যুবরণ করা তো একই জিনিস, এবং মৃত্যুবরণ করাটাও এটা আমাদের মাঝে প্রচলিত আছে। সুতরাং এই যে ইন্তেকাল, হ্যাঁ, আমরা ইন্তেকাল বলতে পারি, মারা যাওয়ার বদলে এই যে আমরা ইন্তেকাল বলি, ইন্তেকাল মূলত কিন্তু মৃত্যুবরণ করা না, পরিবর্তিত হওয়া, স্থানান্তরিত হওয়া, হ্যাঁ, এটাও কিন্তু একটা ইনহেরাফ বলা চলে, কিন্তু এটা তো এতটাই প্রচলিত যে সবাই এটাকে ইউজ করে। তো আপনি এইখানে ইন্তেকাল বলার কারণে আপনাকে সাহিত্যের জায়গা থেকে আলাদা কোনো ভ্যালু দেওয়া হবে না, বুঝতে পেরেছেন? যদি আপনি বলেন যে তিরুধান করেছেন, তাহলে এটা কিন্তু আলাদা একটা ভ্যালু রাখে, কারণ তিরুধান শব্দটা আমাদের মাঝে অতটা প্রচলিত না, ওকে, তাহলে যে জিনিসটা প্রচলিত ওইটার জন্য আপনি ভ্যালু পাবেন না, বরং এমন জিনিস যদি ব্যবহার করেন যেটা সাধারণত প্রচলিত না, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভ্যালু পাবেন। আচ্ছা, আউল ইনহেরাফ আন আসলি ওয়াজআল জুমলা, অথবা ভাষার মূল যে অর্থে তাকে গঠন করা হয়েছিল সেখান থেকে যদি ইনহারাফ করা হয় তারপরেও সে ভ্যালু পাবে না। কাযালিকা বাদুল মাজাজাত, এরকম কিছু মাজাজি শব্দ রয়েছে, ইদা কাসুর ইস্তেমালুহু সরা হাকিকাতান, যখন তার ব্যবহারটা প্রচুর পরিমাণে ছড়িয়ে পড়ে তখন সেটা বাস্তবে পরিণত হয়, অরফিয়াতান, এবং পরিচিত হয়ে যায়। মিসালুহু কলুন আল গয়েদ, যেমন আমাদের গায়েত শব্দটাকে ব্যবহার করা। আচ্ছা, এখানে আমরা একটু বলি, গায়েত শব্দের অর্থ হলো গিয়ে শান্তি গ্রহণ, হ্যাঁ, প্রশান্তিদায়ক, ওকে, গায়েত শব্দটা হলো প্রশান্তিদায়ক। তো আমরা প্রশান্তি কই পাই? আমরা টয়লেট করার পরেও প্রশান্তি পাই, তো টয়লেটকে তখন থেকে গায়েত বলা হতো, যে সেও তো আমাদেরকে একটা প্রশান্তি দেয়, এই জন্য টয়লেটকে গায়েত বলা হতো। কিন্তু বর্তমানে গায়েত শব্দটা এতটাই প্রচলিত হয়ে গেছে যে আরবরা এখন শব্দটাকে গায়েতই বলে, টয়লেটকে তারা গয়েতই বলে। তো যেহেতু এটা প্রচলিত হয়ে গেছে, সুতরাং মানে অতিরিক্ত ব্যবহারের কারণে এটা এখন সত্যে পরিণত হয়ে গেছে, সুতরাং এটা কোনো ভ্যালু রাখবে না সাহিত্যের দিক থেকে, যদিও একজন কবি এটাকে ব্যবহার করেন। ক্লিয়ার? ফাইন্নাহু ইয়াকুনু মাজাজান, কারণ এটা মাজাজি ছিল, ফাইন্নাহু ইয়াকুনু মাজাজান ফি কদাইল হাজা, কারণ এটা টয়লেটের ক্ষেত্রে একটা রূপক অর্থ ছিল, রূপক শব্দ ছিল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ইউফাজিউল মুতানাব্বি করি শিয়ারিহি, তার কবিতার একজন পাঠককে তিনি তাক লাগিয়ে দিয়েছেন, ইউফাজি মানে তাক লাগিয়ে দিয়েছেন, বিখুরুজিহি আন মুস্তাবাল আদি, রীতিগত অথবা প্রচলিত ধারার বাহিরে গিয়ে, বিখুরুজিহি আলা মুস্তাবাল আদি লিল্লুগা, ভাষার প্রচলিত ধারার বাহিরে গিয়ে বা স্তরের বাহিরে যাওয়ার মাধ্যমেও তিনি পাঠকদেরকে মানে অবাক করে ফেলেছেন, হ্যাঁ, তাক লাগিয়ে দিয়েছেন। হেইনা, যখন ইয়াজিজিমুল ফেইল মুদারিয়া ওয়া ইয়ামাদু ইলা হাসফিল জাজেম, তিনি ফেইলে মুজারিকে জজম দিয়েছেন এবং জাজেমকে তিনি বিলুপ্ত করে দিয়েছেন। ফিমাতলাই কসিদাতিহি আল্লাতি, তার কসিদার শুরুতেই, আল্লাতি বাআতা বিহা ইলা ইউসুফ ইবনে আব্দুল আজিজ, আচ্ছা, তাকে যখন তিনি পাঠিয়েছেন। দেখেন এটা, জাজা আরবান আমসাদ বিবালবাইসা
বি বালবাইসা রব্বুহা বি মাসাতিহা তাকরার বিদাকা অয়ুনহা। আচ্ছা, এখানে অর্থের কোনো প্রয়োজন নেই, আমরা জাস্ট আমাদের শাহেরটা দেখি। এই যে তাকরার, তিনি এখানে সাকিন দিয়েছেন, হ্যাঁ, এবং মূলত ছিল লাম তাকরার, তো তিনি ফেইলে মুজারেকে সাকিন দিয়েছেন এবং এই যে যেই জিনিসটা আসলে তাকে সাকিন দিয়েছে ওইটাকেই তিনি বিলুপ্ত করে দিয়েছেন। তো এটা প্রচলিত না, কিন্তু তারপরেও তিনি নিজে থেকে ব্যবহার করেছেন এবং এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওকে, তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে তিনি এইভাবেও দেখেন কি করেছেন, ইনহেরাফ করেছেন, বিচ্যুতি ঘটিয়েছেন। তার মানে রেগুলার থিম ছিল লাম তাকরার, বিমা সাতিহা লাম তাকরার, কিন্তু তিনি লাম বিলুপ্ত করে ডিরেক্টলি তাকরার উল্লেখ করেছেন। ফাজাজামা তাকরার মা হাসফিল জাজম হুয়া লাম। ওকে, অবিনাল আসালিব ইল্লাতি খরাজা মিন খিলালিহা আন আলা খসাইসিন নাহফিল মুতাআরিফ আলাইহা মা জাআ ফি লামিয়াতিহি। অবিনাল আসালিব, এবং আরও কিছু পদ্ধতি, আল্লাতি খরাজা মিনহা, যেই পদ্ধতি থেকে তিনি বের হয়ে এসেছেন, খিলালা খরাজা মিন খিলালিহা আলা খসাইসিন নাহফিল মুতাআরিফ আলাইহা, যে সকল পদ্ধতি থেকে তিনি বের হয়েছেন তার মধ্যে একটা হলো খসাইসুন নাহফিল মুতাআরিফ, প্রচলিত নাহুর বৈশিষ্ট্য থেকে, হ্যাঁ, মাজা আফি লামিয়াতিহি, যেরকমটা তার লামিয়াতে এসেছে, আল্লাতি মাদাহা বিহাল কদি আবুল ফাজলের তিনি প্রশংসা গেয়েছেন। আচ্ছা, লামিয়া মানে হলো এই যে যেই কসিদার বাইতের শেষ অংশে লাম থাকে সেটাকে লামিয়া বলা হয়। তো এই যে তিনি লামিয়াতে তিনি প্রচলিত বা প্রসিদ্ধ নাহুর বৈশিষ্ট্যের বিরুদ্ধে তিনি গিয়েছেন, হ্যাঁ, বৈশিষ্ট্য থেকে তিনি বের হয়ে এসেছেন এবং এটা প্রকাশ পেয়েছে কি তার এই যে এই লামিয়াতে। দেখেন সেটা কি, ইয়া আফখর ফাইন্না নাসা ফিকা সালাসা মুস্তাওয়াদিম ওয়া হাসাদ ওয়া জাহিল। আচ্ছা, এখানে তিনি কি করেছেন দেখেন, ইউরিদু, তিনি উদ্দেশ্য করেছেন ইয়া হাদা আফখর, হ্যাঁ, ইয়া হাদা ইফখর সম্ভবত। ফাহাদাফাল মুনাদা ও হুয়া ইসমুল ইশারা, তিনি ইসমুল ইশারা রেখে, আচ্ছা, তিনি মোনাদাকে ইসমুল ইশারাকে বের করে দিয়েছেন, ডিলিট করে দিয়েছেন, অর্থাৎ মোনাদাকে তিনি ডিলিট করে দিয়েছেন। যেমন আমরা ধরেন বাংলায় ব্যবহার করি, ওহে ভাই আপনি গর্ববোধ করুন, হ্যাঁ, ওহে ভাই আপনি গর্ববোধ করুন। তো এখানে তিনি যাকে আহ্বান করেছেন ওই শব্দটাই তিনি এখান থেকে বিলুপ্ত করে দিয়েছেন। তো এটা সচরাচর হয় না, আসলে হওয়া উচিত ছিল কি, ইয়া হাদা ইফখার, এই যে উমুক আপনি গর্ববোধ করুন। ওকে, ইয়াতানাওয়া ইনহিরাফুহু আন ইস্তিআমালিল মুতারিদি, ইয়াতানাওয়া ইনহিরাফুহু, তার ইনহিরাফটা বিভিন্নভাবে প্রকারান্তরিত হয়েছে, আনিল ইস্তিআমালিল মুতারিদ, প্রচলিত বা রেগুলার ব্যবহার থেকে বিভিন্নভাবে তার ইনহিরাফ সংগঠিত হয়েছে। ফানাজিদুহু ইয়াসিলু জমির, যেমন আমরা পাবো যে তিনি জমিরকে মিলিয়ে দিয়েছেন বিআদাতিল ইস্তিসনা, ইস্তিসনার শব্দের সাথে। এই যে ইল্লা আন, ইল্লা গয়রা, সেওয়া, খালা, হাসা, এগুলো হলো ইস্তিসনার আদাত, হ্যাঁ, ইস্তিসনার জিনিস। তো এর মধ্যে একটা দেখেন, ইল্লা হলো একটা ইস্তিসনার শব্দ, আল্লাযী হাক্কাহু, যার হক ছিল, মানে যেটা উচিত ছিল সেটা কি, যে আইয়ানফাসিলা আনহা ফি কসিদাতি মাদহিন, যে তিনি সেটা থেকে পৃথক রাখবেন, হ্যাঁ, উচিত ছিল পৃথক করা, অর্থাৎ ইস্তিসনা এবং জমিরকে তিনি পৃথক রাখবেন, এটা হলো ব্যাকরণিক নিয়ম। কিন্তু তিনি ব্যাকরণিক নিয়ম না মেনে তিনি ইস্তিসনা এবং জমিরকে একত্র করে উল্লেখ করেছেন। এই যে যেমন লাইসা ইল্লাকা, এই যে ইল্লাকা একত্র করেছেন, আসলে পৃথক করা উচিত ছিল। আচ্ছা, কাযালিকা তাজিদুহু ইয়াজমাউ কালিমাত বুক আলা বুকাত ফি কওলিহি, এমনকি তুমি আরও পাবে যে তিনি বুক শব্দের জমাকে বুকত করেছেন। ওকে, যেমন দেখেন, ইযা কানা বা'দুন নাসি সাইফান লিদাওলা ফাফিন নাসি বুকাতুল্লাহ ওয়া তুবুল। আচ্ছা, এই যে বুক শব্দের তিনি বুকত করেছেন বহুবচন। ফাহুয়া ইয়াজমাউ কালিমাত বুক জামান লি মুয়ান্নাস সালিম, তিনি বুক শব্দের জমা করেছেন জমা মুয়ান্নাস সালিম। ওকে, আলা বুকাত করেছেন। আচ্ছা, বুকাতটা হলো জমা মুয়ান্নাস সালিম। এখানে দুইটা জিনিস আপনাদেরকে বলি, বুক শব্দের একটা হবে জমা মুয়ান্নাস সালেম বুকত, আরেকটা হতে পারে জমায়ে কাসরা। আপনারা জমায়ে তাকসির অথবা জমায়ে কাসরা শোনার কথা, যেমন আবওয়াক, দুইভাবে জমা হতে পারে। কিন্তু সাধারণত বুক শব্দের জমা প্রচলিত হলো এইটা প্রচলিত না।
হ্যাঁ, আবওয়াক হিসেবেই সবাই বুকের জমা করে থাকে, কিন্তু তিনি এখানে নিয়ে এসেছেন আবওয়াক, এই জিনিসটা এখানে বলছে। দেখেন, ফাহুয়াজ মামা কালিমাতা বুক জামা মুয়ান্নাস সালেম আলা বুকত, তিনি বুক শব্দের জমা মুয়ান্নাস সালেম করেছেন, তিনি বলেছেন বুকত। মুনহারিফান বিদালিকা আনিন নামতিল লুগাবি, এভাবেই তিনি ইনহিরাফ করেছেন, বিচ্যুতি ঘটিয়েছেন, আনিন নামতিল লুগাবি, ভাষার ধরন থেকে, আল মাআলুফ, প্রচলিত ভাষার ধরন থেকে তিনি বিচ্যুতি ঘটিয়েছেন। মুখালিফান বিদালিকাল কিয়াসুস সরফি, এবং এর মাধ্যমে তিনি বিরোধিতা করেছেন কিসের? আল কিয়াসুস সরফি আল্লাযী ইয়াক্তাসি জামাহু জামাউ তাকসির, সরফের বিরোধিতা করেছেন। হ্যাঁ, যেই সরফটা আসলে দাবি করে যে তার জমাটা হওয়া উচিত ছিল জমায়ে তাকসির, ফায়ুকাল আবওয়াক, আবওয়াক বলা উচিত ছিল। লিআন্না জমা মুয়ান্নাস সালেম লাহু মাওয়াদিউ খাসা, কেননা জমা মুয়ান্নাস সালেমের নির্দিষ্ট কিছু জায়গা রয়েছে যেখানে সেখানে আপনি জমা মুয়ান্নাস সালেম করতে পারবেন না। ওকে, নির্দিষ্ট কিছু জায়গায় আপনি জমা মুয়ান্নাস সালেম করতে পারবেন, কিন্তু তিনি এই প্রচলিত ধারার বিরুদ্ধে গিয়েছেন অন্য শব্দ ব্যবহার করে, জমাকে ভিন্নভাবে উল্লেখ করে। ইউখজারু আরে ওয়াসখারু শাহরুল মুতানাব্বি বি সিয়াগুল জামিই আল্লাতি তাশহারুল মুতালাক্কি বিতাওয়াকাতিন ইনফিআলিয়া। হ্যাঁ, আচ্ছা, এখানে আগের কথাটাই বলছে। আরেকটা উদাহরণ দিচ্ছে এখানে, আপনারা চাইলে এই উদাহরণটা স্কিপ করতে পারেন, তারপর আমি বলে দিচ্ছি যে দেখেন, ইয়াসখারু শাহরুল মুতানাব্বি, মুতানাব্বির কবিতাগুলো তাক লাগিয়ে দিয়েছে বিসিয়াগিল জামিই, জমার শব্দ ব্যবহার করার মাধ্যমে, আল্লাতি তাশহারুল মুতালাক্কি, যেটা একজন মুতালাক্কিকে প্রদান করে, বিতাওয়াকাতিন ইনফিআলিয়া, আবেগ, হ্যাঁ, অর্থাৎ আবেগতাড়িত করে, যেই জিনিসটা মুতালাক্কিকে অর্থাৎ পাঠককে আবেগতাড়িত করে, এই জিনিসের মাধ্যমে তিনি তাক লাগিয়ে দিয়েছেন এই জমার সিগার মাধ্যমে। হেইনা, এবং কখন এই তাক লাগানোটা হয়? হেইনা, যখন ইয়াস্তদিমু ফাজাতান, একজন পাঠক হঠাৎ করে মুখোমুখি হন এমন জিনিসের, বিমালা ইয়াতাওয়াক্কাউ, যে জিনিসটা সাধারণত সচরাচর ঘটে না, ও বিমালা ইয়ারতাবি আলাইহি যাওকুহু, এবং যে জিনিসের ব্যাপারে তার স্বাদ আস্বাদনের বিষয়টা অভ্যস্ত না, এই ধরনের স্বাদ গ্রহণ করার ক্ষেত্রে সে অভ্যস্ত না, কিন্তু হঠাৎ করে সে এই ধরনের জিনিসের সম্মুখীন হয়ে পড়ে, তখন একজন মুতালাক্কি অর্থাৎ একজন পাঠক তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। খাসাতান হাইনা ইয়াজিদুশ শায়ের ইয়াজমাউ কালিমাতা আরজ, বিশেষ করে যখন সে কবিকে পায় যে তিনি আরজ শব্দের বহুবচন করেছেন আরুস। ওকে, আরজ শব্দের বহুবচন করেছেন আরুস। ফি কওলিহি মাদাহান আউজুদ্দাওলা, তিনি আউজুদ্দাওলার প্রশংসায় তিনি বলেছেন এই যে আরুদুন নাস মিন তুরাবিন খফ, তাহলে আরুস শব্দটা তো বহুবচন হয় না, আরজই হয়, কিন্তু তিনি আরুস শব্দটাকে ব্যবহার করেছেন। আল মুতানাব্বি ইউনাই আনিল আলফাজিল মুস্তাআমিলা ফিল ওয়াসতিল আদাবি ওয়া ইয়াখতারুল আলফাজ আল গরবিয়া। আচ্ছা, মুতানাব্বি ইউনাই আনিল আলফাজিল মুস্তাআমিলা, তিনি প্রচলিত মুতানাব্বি প্রচলিত শব্দের দূরে থেকেছেন। হ্যাঁ, ব্যবহারগত শব্দের কি বলবো, মুতানাব্বি ইউনাই আনিল আলফাজিল মুস্তাআমিলা, তিনি ব্যবহৃত শব্দের থেকে একটু দূরে থেকেছেন, ফিল ওয়াসতিল আদাবি, আরবি সাহিত্যে, হ্যাঁ, আরবির মধ্যে, অর্থাৎ আরবি সাহিত্যে তিনি প্রচলিত বা ব্যবহৃত শব্দের থেকে একটু দূরে থেকেছেন। ওয়াখতারুল আলফাজ আল গরবিয়া এবং গরিবা, এবং তিনি অপ্রচলিত শব্দকে পছন্দ করেছেন, চুজ করেছেন। ওয়ান নাদিরা, একই কথা, অসাদা, হ্যাঁ, অপরিচিত দুর্বোধ্য শব্দকে তিনি ব্যবহার করেছেন। ইয়াকহামুহা শব্দটা আমার মনে হয় ইউকাদ্দিমুহা হবে, হ্যাঁ, ইউকাদ্দিমুহা ফি নাফসিহি শায়রি, এবং তিনি সেটাকে তার পদ্মের গদ্যে, কি বলবো আমরা, মানে পদ্মের যে পদ্মের টেক্সটে তিনি সেটাকে ব্যবহার করেছেন, আনকসদিন, ইচ্ছাকৃতভাবে, ডেলিভারিটলি, হ্যাঁ। ও তান্তাশিরু হাদিহিল আলফাজ ফি শায়রিহি, এবং এই ধরনের শব্দগুলো তার কবিতায় ব্যাপকতা পেয়েছে, বিশাকলিন, এমনভাবে, এমন আকৃতিতে যে ইয়াখতালিফু আলা হাদ্দিন কাবীরিন আনিল উদাবাইল মুআসিরিন লাহু, যে তার যুগের তার সমযুগের কবিদের থেকে তিনি বেশ বড় রকমভাবে পৃথক হয়েছেন, হ্যাঁ, তার মাঝে এবং তার যুগের অন্যান্য কবিদের মাঝে বিশাল একটা পার্থক্য দেখা যায়। কেন? কারণ তিনি অপ্রচলিত এবং দুর্বোধ্য শব্দকে ব্যবহার করেছেন তার কবিতার মধ্যে ইচ্ছাকৃতভাবে। ওকে, আলা কুল্লু মাশিয়াতিন, যেমন এখানে একটা উদাহরণ দিচ্ছে, আলা কুল্লু মাশিয়াতিল খাইজালি ফিদা কুল্লু মাশিয়াতিল হাইজালি হাইদাবি। দেখেন,
এখানে এই যে খয়জালি এবং হাইদাবি শব্দটা, লাকাদ সাদামা শাইর আল মুতালাক্কি বিইখতিয়ারি কালিমাতাইনি গরিবাতাইনি ফিল বাইতিল আউয়াল ওহুমা আল খয়জালি এবং হাইদালি। ওকে, আচ্ছা, কবি আমাদের কবি তিনি পাঠকদেরকে তাক লাগিয়ে দিয়েছেন বিইখতিয়ারি কালিমাতাইনি গরিবাতাইনি অপ্রচলিত দুটি শব্দ ব্যবহার করার মাধ্যমে ফি বাইতিল আউয়াল, এই যে প্রথম বাইতে হুমা আল খাইজালি এবং হাইদালি, এই দুইটা শব্দ। ওয়া হুনাকা মাযহারুন আখর মিন মাযাহির ইনহিরাফিল মুতানাব্বি, এবং এখানে মুতানাব্বির বিচ্যুতির দৃশ্যপটের মধ্যে আরেকটা দৃশ্য হলো যে ফি ইখতিয়ারিল আলফাজ, শব্দকে চয়ন করার ক্ষেত্রে, ফাহু আহিনা ইয়াতরুকুল আলফাজ আল গরিবা ওয়ান নাদিরা ফাইন্নাহু ইয়াজিউল মুতালাক্কি বিশাইইন আখার। আচ্ছা, যদি কখনো এমন হয়েছে যে তিনি গরিব শব্দ অথবা দুর্বোধ্য শব্দ ব্যবহার করেন নাই, হ্যাঁ, কিন্তু তিনি এমনটা না করলেও অন্য কোনো না কোনোভাবে তিনি কবিদের পাঠকদেরকে তাক লাগিয়ে দিয়েছেন অথবা তাদেরকে অভিভূত করেছেন, এইখানে এই কথাটাই বলছে ফাহুয়া হেইনা ইয়াতরুকু, আর তিনি যখন ছেড়ে দিতেন আল আলফাজ আল গরিবা ওয়ান নাদিরা, অপ্রচলিত এবং দুর্বোধ্য শব্দ ব্যবহার করার যদি তিনি কখনো বাদও দিতেন, ফাইন্নাহু, তবে তিনি ইউফাজিউল মুতালাক্কি বিশাইইন আখার, অন্য কোনো কিছুর মাধ্যমে পাঠকদেরকে অবাক করে দিতেন, ইন্ট্রিক করতেন। ফাহুয়া ইয়াস্তাখদিমু আলফাজ আল হুব, যেমন কিছু উদাহরণ দিচ্ছে, যেমন তিনি কখনো ইয়াস্তাখদিমু আলফাজ আল হুব ফিল মাদাহ, তিনি প্রশংসার ক্ষেত্রে ভালোবাসার শব্দগুলো ব্যবহার করতেন। হ্যাঁ, ভালোবাসার শব্দ তো সাধারণত রোমান্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু তিনি কারো প্রশংসা করতে গিয়েও কখনো কখনো ভালোবাসার সাথে রিলেটেড শব্দগুলোকে ব্যবহার করেছেন। ওয়া ইয়াস্তামিলু আলফাজ আল গজল ওয়ান নাসিব ফি আওসাফিল হারবি ওয়াল জিদ, এবং তিনি গজল অর্থাৎ গানের শব্দ এবং নাসিব মানে আমরা প্রণয় গীতি বলতে পারি, হ্যাঁ, রোমাঞ্চকর, তো এই প্রণয় গীতির শব্দ অথবা গজলের শব্দগুলোকে তিনি ব্যবহার করেছেন ফি আওসাফিল হারবি ওয়াল জিদ, যুদ্ধের বৈশিষ্ট্য বর্ণনা করার ক্ষেত্রে অথবা খুব সিরিয়াসনেসের টাইমে। জিদ মানে হলো প্রচেষ্টা, মানে আপনার একটা জিনিস অর্জন করা খুবই জরুরি, আপনি প্রচুর পরিমাণে শ্রম দিচ্ছেন, এই টাইমটাতে অথবা যুদ্ধের ময়দানে কিন্তু গান অথবা প্রণয় গীতির শব্দ, রোমাঞ্চকর শব্দ, এগুলো কিন্তু এখানে রিলেটেড না কোনোভাবে, এগুলো ইরিলিভেন্ট, তাই না? কিন্তু তিনি কখনো কখনো এই ধরনের শব্দকে ব্যবহার করেও কবিদেরকে পাঠকদেরকে তাক লাগিয়ে দিয়েছেন। অকত তানাব্বাহ ইলা যালিকা, এবং এই ব্যাপারে জানতে পেরেছেন বা সতর্ক হয়েছেন, ওয়া আল্লাহু, এবং সেটাকে ব্যাখ্যা করেছেন আবু মানসুরা সাআলিবি এই জিনিসটাকে লক্ষ্য করেছেন এবং তিনি এটার ব্যাখ্যা করেছেন। অহুয়া ইয়ারা আন্না হুনাকা মাযহাবুন তাফারাদা বিহিল মুতানাব্বি, এবং তিনি মনে করেন যে নিশ্চয়ই আন্না যালিকা মাযহাবুন, এটা এমন একটা প্রক্রিয়া, হ্যাঁ, তাফারাদা বিহিল মুতানাব্বি, যেই প্রক্রিয়াটায় একাই মুতানাব্বি গমন করেছেন বা যেই প্রক্রিয়াটাকে মুতানাব্বি একাই ধারণ করেছেন। ওয়া আকসারা মিন সুলুকিহি ইকতিদারান মিনহু, এবং তিনি সবচেয়ে বেশি এই পথে চলেছেন। হ্যাঁ, অন্যরা এই তো পথে এতটা চলে নাই, বিচ্যুতির পথে অত একটা কেউ চলে নাই, কিন্তু তিনি বিচ্যুতির পথে প্রচুর পরিমাণে গমন করেছেন। ওকে, এই জিনিসটি এখানে বর্ণনা করা হচ্ছে। আচ্ছা, ইকতিদারা মিনহু, এবং সেখানে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। কেবল যে তিনি চলেছেন তা না, বরং তিনি এখানে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। হি হ্যাভ বিন এক্সেলড ইন দিস প্লেস। আচ্ছা, এবং তিনি আরও বলছেন কি, তাবাহুরান ফিল আলফাজ, বাহার মানে হলো সমুদ্র, মানে প্রচুর পরিমাণে শব্দের ভান্ডার ছিল তার কাছে। হ্যাঁ, অর্থাৎ ভাষার ক্ষেত্রে তিনি শব্দের ভান্ডার ছিলেন। ওয়াল মাআনি, এবং অর্থের ক্ষেত্রে। ও রফআন, এবং তিনি নিজেকে সুউচ্চ করেছেন লিনাফসিহি, তার নিজের জন্য, আন দারাজাতি শুআরা, অন্যান্য কবিদের মর্যাদা থেকে তিনি তার নিজেকে সুউচ্চে পৌঁছিয়েছেন। ওয়া তাদরিজান লাহা ইলা মুমাসালাতিল মুলুক, এবং ক্রমান্বয়ে তিনি এই ক্ষেত্রে রাজার একটা সাদৃশ্য গ্রহণ করেছেন, মানে তিনি এই জায়গায় যেন একজন রাজা, হ্যাঁ, তিনি যেন এই রাজ্যের রাজা, এরকমভাবে তিনি ক্রমান্বয়ে বেড়ে উঠেছেন। ইয়াকুলু ফি মাদহি আলী ইবনে ইব্রাহিম, আচ্ছা, আলী ইবনে ইব্রাহিমের প্রশংসায় তিনি বলেছেন কি, আগারু মিনা জুজাজাতি ওয়াহিয়া তাজরি আলা শাফাতিল আমিরি আবিল হোসেন। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন, বিষয়টা হলো যে এখানে টপিকটা কি, এখানে টপিক হলো যে তিনি যদি এমনও হয়েছে যে তিনি কঠিন শব্দ ব্যবহার করেন নাই, কিন্তু তারপরেও তিনি এমন
অর্থে শব্দকে ব্যবহার করেছেন যেই অর্থটা এখানে সামঞ্জস্যশীল না। এরকম একটা উদাহরণ এখানে দিচ্ছে, দেখেন। আগারু, আমি ঈর্ষান্বিত হই, আমি জেলাস হই, মিন জুজাজাতিন, কাচের ব্যাপারে, কাচের গ্লাসের ব্যাপারে, ওহিয়া তাজরি আলা শাফাতিল আমির আবুল হোসাইন, আমির আবুল হোসাইনের ঠোঁটে প্রবাহিত হওয়া সেই কাচের গ্লাসের আমি ঈর্ষান্বিত হই। ওকে, আচ্ছা, এখানে বিষয়টা হলো কি, যে আপনি আমিরের কাচের গ্লাসের ব্যাপারে কেন আপনি ঈর্ষান্বিত হবেন, এটা তো কোনো অর্থই বহন করে না, তাই না? কিন্তু এখানে উনি আচ্ছা, আপনি যে ঈর্ষান্বিত হবেন, ঈর্ষান্বিত কেউ কখন হয়? সে তার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড অথবা প্রেমিক প্রেমিকার ব্যাপারে ঈর্ষান্বিত হয়, যে আমার স্ত্রী অথবা আমার গার্লফ্রেন্ড, তার দিকে যেন কেউ চোখ তুলে না তাকায়, তার সাথে কেউ যেন কখনো কথা না বলে। তো সেই ক্ষেত্রে আপনি ঈর্ষান্বিত হবেন যে আপনার গার্লফ্রেন্ডের সাথে অথবা আপনার স্বামীর সাথে, আপনার স্ত্রীর সাথে যদি কেউ কথা বলে, তাহলে আপনি ঈর্ষান্বিত হতে পারেন। কিন্তু সে তো আপনার গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড কিচ্ছু না, কিন্তু তারপরেও আপনি তার সাথে ঈর্ষান্বিত হচ্ছেন, তাও আবার এমন জিনিসের জন্য যে জিনিসটা বস্তুগত, আপনি কাচের সাথে ঈর্ষান্বিত হচ্ছেন, তাই না? তো এটা তো এখানে অনেকটাই অপ্রাসঙ্গিক, ঈর্ষান্বিত হওয়ার বিষয়টা। তো এই জিনিসটাই হলো এখানে ইনহেরাফ হয়েছে। ক্লিয়ার? মানে বিষয়টা হলো যে কাঁচ কেন তার ঠোঁটে গিয়ে লাগতেছে, তার কাচের জায়গায় আমি কেন থাকলাম না, অর্থাৎ তার ঠোঁট কেন আমাকে স্পর্শ করলো না, এরকম। আচ্ছা, দেখেন, ইন্নাল গায়রাতা আলা শাফাতি হাদাল আমির লা মা'না লাহা, এখানে আমিরের ঠোঁটের উপরে ঈর্ষা করা, ঠোঁটের ব্যাপারে ঈর্ষা করার কোনো অর্থ এখানে নেই। ইন্না হাদিহিল গায়রাতা লা তাকুনু ইল্লা বাইনাল মুহিব্বি ওয়া মাহবুবাতিহি, এই ঈর্ষা অর্থাৎ এই জেলাসি ফিলিং, এটা কেবলমাত্র প্রেমিক প্রেমিকার মাঝে হতে পারে, অন্য কারো ক্ষেত্রে এটা হতে পারে না। ওকে, ওয়াকুলু ফি মাদহি কাফুর, এবং তিনি এটা বলেছেন সম্ভবত কাফুরের প্রশংসায়। ইয়াতাসাররাফু আবু তাইব ফি তাশকিল আসালিবিহি ফাহুয়া, আচ্ছা, ইয়াতাসাররাফু আবু তাইব, এবং আবু তাইব অর্থাৎ আমাদের কবি আবু তাইব আল মুতানাব্বি, তিনি ইয়াতাসাররাফু পরিবর্তন করেছেন ফি তাশকিল আসালিবিহি, তার পদ্ধতিগুলোকে রূপ প্রদান করার ক্ষেত্রে আরও কি পরিবর্তন করেছেন? ফাহুয়া লা ইয়াখদাউ লিকাওয়াইদিন সাবিতাতিন মুস্তাকাররা, এটা তো আমরা আগেই বলে এসেছি যে তিনি বাস্তবায়িত, প্রতিষ্ঠিত কোনো নিয়মের তিনি পরোয়া করতেন না। ফাহুয়া লা ইয়াখদাউ, তিনি পরোয়া করতেন না লিকাওয়াইদিন সাবিতাতিন মুস্তাকাররা, স্থাপিত, বাস্তবায়িত নিয়ম নীতির তিনি পরোয়া করতেন না। ওয়াহাদি হিয়া নাওয়াতু আদাবিয়াতিল খিতাব ফি শারিহি, এবং তার কবিতায় নাওয়াতুন আদাবিয়া মানে হলো মেইন কেন্দ্রবিন্দু, হ্যাঁ, সাহিত্যের মেইন কেন্দ্রবিন্দু, তার কবিতার, বক্তব্যের, সাহিত্যের প্রধান কেন্দ্রবিন্দুই ছিল এটা। অর্থাৎ মানে ইনহিরাফ করাটাই যেন তার কাছে সাহিত্য, বুঝতে পেরেছেন? ধারাবাহিক গতানুগতিক ধারায় যাওয়ার বিপরীতে যাওয়াটাই যেন তার কাছে সাহিত্য। অর্থাৎ তিনি এইটাকেই, ইনহিরাফকেই তার সাহিত্যের মেইন কেন্দ্রবিন্দু হিসেবে, মেইন পয়েন্ট হিসেবে ধারণ করেছেন। লিদা, এই কারণে তাজিদুহু ইয়াতাসাররাফু ফি আদা ইহিল ফান্নি, তিনি তার শৈল্পিক ব্যবহারে তিনি প্রচুর পরিমাণে পরিবর্তন ঘটিয়েছেন। হ্যাঁ, ওয়ালা ইয়াবাউ আহইয়ানান, এবং তিনি কখনোই গ্রহণ করেননি। ইয়াবাউ অর্থ আমরা বলতে পারি বিন্যাস করা। ওয়ালা ইয়াবাউ আহইয়ানান বিনিজামিন, এবং তিনি কখনোই নিয়মতান্ত্রিকভাবে, সুশৃঙ্খলভাবে কোনো কিছুর বিন্যাস ঘটান নাই। অর্থাৎ শব্দের যেই ধারাবাহিক বিন্যাস, ওইভাবে তিনি কখনোই সুন্দর করে বিন্যাস ঘটান নাই। তারতিবাল কালিমাত বিনিজামি তারতিবিল কালিমাত, অর্থাৎ শব্দের তারতিবের শৃঙ্খলার ব্যাপারে তিনি সেটাকে কখনোই সুন্দরভাবে বিন্যাস করেন নাই। ও তাওজিইহা আলা নামতিল মাহুদ, এবং প্রচলিত ধারার উপরে তিনি কখনোই সেটাকে বন্টন করেন নাই। হ্যাঁ, অর্থাৎ শব্দগুলোকে এবং বাক্যটাকে যেইভাবে বন্টন করা উচিত ছিল, যেইভাবে একটা বাক্যকে গঠন করা উচিত ছিল, ওই কোনো কিছুর প্রতি তিনি গুরুত্ব আরোপ করেন নাই, ভ্রুক্ষেপ করেন নাই। ফায়ুকাদ্দিমুল মাফউলা বিহি, এখানে কিছু উদাহরণ দিচ্ছে, দেখেন। ফায়ুকাদ্দিমুল মাফউলা বিহি আলা রুকনিল জুমলা, বাক্যের মূল কেন্দ্রের উপরে মাফউলে বিহিকে তাকদিম করা। আমরা জানি মাফউলে বিহি পরে আসে, যেমন জরাবা জাইদুন আমরান, হ্যাঁ, কিন্তু তিনি কি করেছেন, মূল বাক্যের শুরুতেই মাফউলে বিহিকে নিয়ে এসেছেন। মিন গৈরি মুসাউইগিন কা নাফিন ও ইস্তিফহামিন, কোনো রকমের জাস্টিফায়ার ছাড়াই, হ্যাঁ,
যেমন নাফি অথবা ইস্তেফাম, এই জিনিসটা বলার জন্য আমাদেরকে বলতে হবে যে মেইনলি বিষয় কি, মেইন বিষয় হলো যে আপনি মাফুলে বিহিকে আপনাকে পরে আনতে হবে, কিন্তু যদি মাফুলে বিহিকে আগে আনতে চান তাহলে হয় তার ক্ষেত্রে সেটা নাফি হতে হবে, নাফি হইলে আপনি মাফুলে বিহিকে আগে আনতে পারবেন, অথবা সেটা যদি ইস্তিফহাম হয়, প্রশ্নবোধক বিষয় হয়, তখন সেটাকে আপনি মানে রুল ব্রেক করে মাফুলে বিহিকে আনতে পারবেন। কিন্তু এখানে নাফিও নাই, ইস্তিফহামও নাই, তারপরেও মানে এই নাফি এবং ইস্তিফহাম হলো মুসাউইক, মানে হলো জাস্টিফায়ার, হ্যাঁ, যারা জাস্টিফাই করবে, এরকম কোনো মুসাউইক ছাড়াই তিনি কি করেছেন, জুমলার পূর্বে মাফুলে বিহিকে নিয়ে এসে বসে আছেন। হ্যাঁ, যেমন বিগয়রিকা রায়ান আবিসা জুবাব অগয়রিকা সরিমান সরাব। আচ্ছা, এই যে রয়ান এই যে রয়ান অথবা সরিমান, এগুলা কি, এগুলা হলো মাফুলে বিহি, কিন্তু এগুলাকে তিনি আগে নিয়ে এসে পড়েছেন। আচ্ছা, লিল ইলতিফাতি কিয়ামুন জামালিয়া ওয়া ফান্নিয়া ইদ ইন্নাহু ইউফাজিউল মুতালাক্কি বিগয়রি মা। আচ্ছা, ইলতিফাত মানে হলো বিচ্যুতি। হ্যাঁ, বলছে যে সব ধরনের বিচ্যুতি কিন্তু, আচ্ছা, মুতানাব্বি যত ধরনের বিচ্যুতি নিয়ে এসেছেন সব ধরনের বিচ্যুতি কিন্তু আবার আমাদের আকর্ষণের বিষয় নয়, বরং যে সকল বিচ্যুতি নিয়ে সমালোচকগণ কথা বলেছেন, যে সকল বিচ্যুতি নিয়ে সাহিত্যের রসপণ্ডিতরা গবেষণা করেছেন, ওই সকল বিচ্যুতি আমাদের কাছে ইম্পর্টেন্ট। এছাড়া অন্য কোনো সাধারণ বিচ্যুতি আমাদের কাছে ইম্পর্টেন্ট না, ওইগুলো আমাদের আলোচ্য বিষয় না। এখানে এই কথাটাই বলছে যে দেখেন, লিল ইলতিফাতি বিচ্যুতির জন্য কিমন জামালিয়াতুন ওয়া ফানিয়া, শৈল্পিক এবং সৌন্দর্যপূর্ণ একটা মূল্য আছে। হ্যাঁ, বিচ্যুতির শৈল্পিক এবং সৌন্দর্যপূর্ণ একটা ভ্যালু অবশ্যই আছে। ইজ কারণ হলো, এটাকে মূল্য দেওয়ার কারণ হলো, ইন্নাহু নিশ্চয়ই এই জিনিসটা অর্থাৎ বিচ্যুতিটা ইফাজিউল মুতালাক্কি, হ্যাঁ, অভিভূত করে, একজন পাঠককে অভিভূত করে বিগয়রি মা, বিভিন্নভাবে। ওলাইয়াহুমুনা হুনা হাম্মাইয়া হাম্মু ওলাইয়া হাম্মুনা হুনা, আমাদেরকে এখানে চিন্তিত করবে না, মিনা তাফাতাতিল মোতানাব্বির বিচ্যুতির মধ্যে সব বিষয় আমাদেরকে আবেগতাড়িত করবে না, বা আমাদের উদ্বেগের বিষয় হবে না, ইল্লা কেবলমাত্র সেই জিনিসগুলোই আমাদের এখানে উদ্বেগের বিষয় হবে, মা কানা মিনহা মুসারু নুকাশিন, যেটা সমালোচনার বিষয়, মুসার মানে হলো সাবজেক্ট। হ্যাঁ, এখানে আচ্ছা, যেটা সমালোচনার সাবজেক্ট, ওই ধরনের বিষয়গুলোই কেবলমাত্র আমাদের কাছে উদ্বেগের বিষয়। লাদান নোকাদ, কাদের কাছে সমালোচনার বিষয় হবে? সমালোচকদের কাছে, হ্যাঁ, সাহিত্য সমালোচকদের কাছে যেটা আলোচনার বিষয় হবে। অল মুতাযাওয়িকিন, এবং রসপণ্ডিত যারা আছেন, সাহিত্যের রসপণ্ডিত যারা আছেন এবং যারা সাহিত্যের সমালোচক, কেবলমাত্র এই সমালোচকদের কাছে যেই বিতর্কিত বিষয়গুলো আছে, এই বিতর্কিত বিষয়গুলোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়, তাছাড়া বাকিগুলো অতটা গুরুত্ব রাখে না। ওয়ায়াতি ফি মুকাদ্দামাতিহা, এবং তার মুকাদ্দামাতে এসেছে মা কলাহু ফি রসাই জাদ্দাতিন লি উম্মিহি, তার নানির রসা মানে হলো গিয়ে আপনার মরসিয়া সাহিত্য, হ্যাঁ, অর্থাৎ সুগীতি সাহিত্যের ক্ষেত্রে তার মোকাদ্দামাতে যে জিনিসটা এসেছে ওই জিনিসটা আমাদের কাছে এখানে গুরুত্ব রাখবে। যেমন দেখেন, ওয়া ইন্নি লামিন কওমুন কানা নুফুসুনা বিহা আনফুন আনতাসকুনা লাহমু ওয়াল আদম। এখানে নুফুসানা শব্দটা দেখেন, ইনহিরাফা আন ওয়াদাতিল গায়বাতি, ইনহারাফা আন সিগাতিল গায়বা, গায়েবের সিগা থেকে তিনি বিচ্যুতি ঘটিয়ে ইলা সিগাতি তাকাল্লুম, মুতাকাল্লিমের সিগায় চলে গিয়েছেন। হ্যাঁ, ফাকালা, অতঃপর তিনি বলেছেন, ইন্নি লামিন কওমিন কানা নুফুসানা, তিনি এখানে বলেছেন কি, যে আমাদের আত্মাগুলো, আচ্ছা এখানে আগের জিনিসটা বুঝাইনি, নিশ্চয়ই আমি এমন দলের অন্তর্ভুক্ত যেই দলের হৃদয়গুলো, বলা তো এরকমই উচিত ছিল, তাই না, যা আমি এমন দলের অন্তর্ভুক্ত, এমন জাতির অন্তর্ভুক্ত যেই জাতির হৃদয়গুলো হলো এমন, তাহলে তার বলা উচিত ছিল কি যে নুফুসাহুম, হুম দিয়ে কম উদ্দেশ্য করা উচিত ছিল, কিন্তু তিনি কী করেছেন, নুফুসানা, নিজের দিকে ইঙ্গিত করেছেন। ওকে, তিনি তাদের কমের প্রতি ইঙ্গিত না করে তিনি তার নিজের প্রতি ইঙ্গিত করেছেন, আসলে যেটা যৌক্তিক নয় অথবা উচিত নয়। হ্যাঁ, আচ্ছা, তিনি কেন করেছেন? এর আলাদা একটা অর্থ ধারণ করার জন্য, এর দ্বারা তিনি আলাদা একটা অর্থ প্রদান করছেন, সেটা এখানে বলা হবে। দেখেন,
ফাকলা ইন্নী লামিন কওমুন কানা নুফুসানা, তিনি এখানে বলেছেন যে নুফুসানা, হ্যাঁ, ওয়ালাম ইয়াকুল কাআন্না নুফুসাহুম, তার বলা উচিত ছিল কি নুফুসাম, কিন্তু তিনি এটা বলেন নাই। লিইলসাকি সিফাতিল হামিদা বিল মুতাকাল্লিম, হ্যাঁ, সিফাতে হামিদা অর্থাৎ প্রশংসামূলক গুণগুলো মুতাকাল্লিম অর্থাৎ নিজের সাথে সম্পৃক্ত করার জন্য। ইলসাক মানে হলো লাগানো, হ্যাঁ, মুতাকাল্লিম ও কওমিহি এবং তার নিজের জাতির সাথে। ফাহুয়া ইয়ারা নাফসাহু আহাম্মাল কওমিল লাযিনা আনাহুম, এবং তিনি তার নিজেকে জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে মনে করেন। আল্লাযিনা আনাহুম, যাদের সাথে তিনি সম্পৃক্ত বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখানে বিষয়টা কি? এখানে বিষয়টা হলো যে এখানে তো একটা প্রশংসা করা হয়েছে এই জায়গায়, তাই না? এখানে এই হৃদয়গুলোর প্রশংসা করা হয়েছে, কিন্তু এই হৃদয়গুলোর প্রশংসা যেহেতু করা হচ্ছে, সেজন্য এই প্রশংসার এই সামান্যতম ভাগটুকুও তিনি অন্য কওমকে না দিয়ে তার নিজের সাথেই সম্পৃক্ত করেছেন। যদিও তিনি ওই কওমের সাথেই তার নিজেকে রিজেম্বল করতেছেন, কিন্তু তারপরেও তিনি তাদের সাথে তাদের বর্ণনা মর্যাদা প্রকাশ করতে গিয়েও সেই মর্যাদাটা ইনডিরেক্টলি না করে তিনি ডিরেক্টলি তার নিজের সাথে সেটাকে, এই প্রশংসামূলক বিষয়টাকে তার নিজের সাথে সম্পৃক্ত করেছেন। ফাহিয়ারা নাফসাহু আহামুল কওমি, এবং এর মাধ্যমে তিনি মনে করেন যে তিনি এই জাতির ক্ষেত্রে এই জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। অহুয়া ফি হালাতি ফখরিন ওয়া হাদিহিল খিসাল আল্লাতি যাকারাহা হিয়া খিসালু কওমিহি, আর এটা ব্যবহার করা হয় কখন? ফি হালাতি ফখরিন, ফখর মানে হলো গিয়ে অহংকারের টাইমে। ও হাদিহিল খিসাল আল্লাতি যাকারাহা ফি খিসালি কওমিহি হিয়া খিসালু কওমিহি, এবং এই খিসাল, এই বৈশিষ্ট্য যেটা তিনি এখানে উল্লেখ করেছেন সেটা হলো তার জাতির বৈশিষ্ট্য। আনাল মুতানাব্বি লা ইয়াসিরু আলা নামতিন ওয়াহিদিন মিনাল ইনহিরাফাতিল উসলুবিয়্যা আল মুতালাক্কিয়া বিল ইকা, এবং মুতানাব্বি লা ইয়াসিরু, তিনি চলেন নাই, আলা নামতিন ওয়াহিদিন, একটা ধরনের উপরে, মিনাল ইনহেরাফের বিচ্যুতির একটা ধরনের উপরে চলেন নাই, আল মুতাআল্লিকা বিল ইকা, সুরের সাথে অথবা ছন্দের সাথে সম্পৃক্ত যে সকল বিচ্যুতিগুলো হয়, এই বিচ্যুতির কেবল একটা ধরনের উপরে চলেন নাই, বরং তিনি বিভিন্ন রকম ধরনের উপরেই চলেছেন। আপনারা এতক্ষণ পর্যন্ত দেখলেন কোথাও তিনি বহুবচনের শব্দ ভিন্নভাবে ব্যবহার করেছেন, কোথাও তিনি জমিরকে আরেকটার সাথে লাগাই দিয়েছেন, অথবা কোথাও তিনি তাকদিম তাখির করেছেন, কোথাও তিনি বিপরীত দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করেছেন, মানে বিভিন্নভাবে তিনি ইনহিরাফ করেছেন, কেবল একটা ধরনে তিনি ইনহিরাফ করেন নাই, এটাই বলতেছে। এমনকি ফাহিয়ানান, কখনো কখনো ইয়ানহারিফু বিতারকিবি মিন আজলিল ইকা, ইনহিরাফ কখনো কখনো তিনি বিচ্যুতি ঘটিয়েছেন ছন্দের কারণে, ছন্দ মিল করাতে গিয়ে তিনি তারকিবেও ইনহিরাফ ঘটিয়েছেন, হ্যাঁ। ওয়াহিয়ানান ইয়ানহারিফু বিল ওয়াজনি লিমুলাআতি সুরাআতি নাফসি আল মুতাহাদ্দিদা মিন মাযাহিরি মুসামাতি ইনহিরাফিল মুস্তাওয়া তারকিবিল ইকাই ইন্নাহু হাইনা ইয়ানহারিফু ফি তারকিবি শাতরিল বাইতি বিতাকাদ্দুম ওয়া তাআখুর। আচ্ছা, এগুলো দরকার নাই, হ্যাঁ। আন্নাহু হাইনা ইয়ানহারিফু ফি তারকিবি শারতিন বাইনা তাকদিম ওয়া তাখির। আচ্ছা, এখান থেকে দেখেন ওই অংশটুকু কঠিনও বটে এবং আমাদের মনে হয় না যেটা প্রাসঙ্গিক। ইন্নাহু হাইনা ইয়ানহারিফু ফি তারকিবি শারতি বাইতিন বিতাকদিম ওয়া তাখির, মানে তিনি তাকদিম তাখিরের ক্ষেত্রেও তিনি ইনহিরাফ ঘটিয়েছেন। ইয়ালতাজিমু নাফসুত তারকিব ফি শাতরিস সানি বিহাইসু ইয়াহদুসু তাকাবুল ফি তারকিবি শারতি। আচ্ছা, নামাজের সময় হয়ে যাচ্ছে, এটুকু আমি যেহেতু বুঝতেছি না, এটুকু এখানেই রাখলাম। পরেরটুকু দেখেন, এখান থেকে দেখেন, অকদ ইয়াতিল ইনহিরাফুল, আমি নামাজের পরে ওইটা আরেকটু বইসা তারপরে দেখে আপনাদেরকে আলাদা ভয়েস দিয়ে দিই মনে। অকদ ইয়াতিল ইনহিরাফুল উসলুবি মিন আজলিল কফিয়াতি ফায়ারতাবু আজজাল জুমলা বিতরিকাতিন খাসা। ও আচ্ছা, অকদিয়াতিল ইনহিরাফুল উসলুবি, ইনহিরাফুল উসলুবিটা কখনো কখনো হয়েছে মিন আজলিল কফিয়া, হ্যাঁ, কাফিয়ার ক্ষেত্রেও। কফিয়া তো আপনারা বোঝেন যে শেষের ছন্দের যেই লাস্টের যেই অংশটুকু, এটাকে কাফিয়া বলা হয় বাক্যের বাইতের। মিন আজলিল কাফিয়া, তিনি কাফিয়ার কারণেও অনেক সময় ইনহিরাফ ঘটিয়েছেন। ফায়ুরাতিবু আজজা আল জুমলা বিতরিকাতিন খাসা, সরি ইন্টারাপ্টেড হয়েছি, ভুলে গেছি।
ওকে, ওলাউ খলাফা যালিকাল উসুল। আচ্ছা, আমরা এটা তো বলেছি আশা করি, অকদিয়াতিল ইনহিরাফুল উসলুবি মিন আজলিল কফিয়া, এবং কাফিয়ার কারণেও অর্থাৎ ছন্দমিলের কারণেও তিনি অনেক সময় ইনহিরাফ ঘটিয়েছেন। ফায়ুরাত্তিবু আজিজাল জুমলা বিতরিকাতিন খাসা, বিশেষায়িত একটা পদ্ধতিতে তিনি বাক্যের অংশগুলোকে তারতিব করেছেন। হ্যাঁ, ওয়ালাউ খালাফা যালিকাল উসুল আল আম্মা লিতারকিবিল জুমলা, যদিও সেই সিস্টেমটা বাক্য গঠনের যেই সচরাচর উসুল আছে সেটার বিপরীতে চলে গিয়েছিল। ফায়ুকদ্দিমু বাদা আজজাইল জুমলা ওয়ায়ুখারু বাদাহা, তিনি জুমলার কিছু অংশকে তাকদিম করেছেন, কিছু অংশকে তাখির করেছেন। হাত্তা তাস্তাকিরু লাফজাতুল কাফিয়া ফি মাওদিআহিল মুনাসিব, যাতে করে তিনি কাফিয়ার শব্দটাকে, হ্যাঁ অর্থাৎ যেই ছন্দমিলের জন্য লাস্টের শব্দটাকে, যাতে করে তিনি একটা মানানসই জায়গায় রাখতে পারেন। উনজুরিল্লাহ কওলিহি, একটা দেখেন এখানে, হামালতু ইলাইহি মিন লিসানি হাদিকাতান সাকাহাল হিজা সাকিয়া রিয়াদিস সাহাইবে ফাকদ্দামা ওয়াখরা, তিনি এখানে তাকদিম তাখির করেছেন। ওয়াফাসসালা বাইনাল মুযাফ ওয়াল মুযাফ ইলাইহি, মুযাফ এবং মুযাফ ইলাইহির মধ্যে তিনি কি করেছেন, তাফসিল করেছেন, পার্থক্য ঘটিয়েছেন। বিকালিমাতি রিয়াজ, রিয়াজ শব্দের মাধ্যমে। হ্যাঁ, হাত্তা তাস্তাকিরুল কাফিয়া ফি মাওদিআহাল মুনাসিব, যাতে করে তিনি কাফিয়াটাকে তার মানানসই জায়গায় রাখতে পারেন। আচ্ছা, এখানে হওয়া উচিত ছিল যে হামালতু ইলাইহি হাদিকাতাম মিন লিসানি সাকাহা হিজার রিয়াদি সাকিয়া সাহাবি, হওয়া উচিত ছিল এরকম, কিন্তু তিনি এগুলোর মধ্যে পরিবর্তন এনে মুজাফ ইলাইহির মধ্যে যে আল হিজার রিয়াজ, এটার মধ্যে তিনি সাকিয়া শব্দটাকে নিয়ে এসেছেন। এটা হলো মুজাফ, এটা হলো মুজাফ ইলাইহি, এই দুইটার মাঝে নতুন এক শব্দ নিয়ে এসেছেন কেবলমাত্র তার কাফিয়া অর্থাৎ ছন্দের মিল রাখার জন্য। এই কথাই এখানে বলা হয়েছে। তাহলে সর্বশেষ আমরা যদি একটা সামারি করি, তাহলে সামারিটা হবে এই যে এখানে প্রথমত মোতানাব্বির সংক্ষিপ্ত জীবনী, তার মিজর অফ লাইফের কিছু কথা এখানে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত উসলুবের ইনহিরাফের একটা পরিচয় দিয়েছেন এবং এর বিপরীত 0 ডিগ্রির একটা পরিচয় দিয়েছেন। তাহলে 0 ডিগ্রি হলো মেইন জিনিস, আসল জিনিস, আসল, আর ইনহিরাফ হলো সেখান থেকে বিচ্যুত হয়ে যাওয়া। আর আমাদের মোতানাব্বি কবি এত পরিমাণে ইনহিরাফ করেছেন যে প্রত্যেকটা ক্ষেত্রেই তার ইনহিরাফ আমরা পরিলক্ষণ করতে পারি। যেরকমভাবে তিনি ইনহিরাফ ঘটিয়েছেন শব্দ চয়নের ক্ষেত্রে, তিনি দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করেছেন, অথবা তিনি দেখা গেছে যে যেভাবে শব্দটা আনা উচিত ছিল ওইভাবে আনেন নাই, অথবা তিনি কোনো শব্দ ডিলিট করে দিয়েছেন, একদম বিলুপ্ত করে ফেলেছেন, অথবা তিনি জমাকে ভিন্নভাবে নিয়ে এসেছেন, দুর্বুদ্ধ শব্দ ব্যবহার করেছেন, অথবা এমন কোনো অর্থে একটা শব্দকে ব্যবহার করেছেন যেই অর্থ এখানে প্রাসঙ্গিক না, অথবা এমন কোনো শব্দ এখানে ব্যবহার করেছেন যেই শব্দ এখানে কানেক্টেড না। এমনকি তিনি তাকদিম তাখির করেছেন এবং বিভিন্নভাবে তিনি পরিবর্তন নিয়ে এসেছেন যেটা প্রচলিত ধারার বাহিরে। এই ছিল আমাদের আলোচনা। ভুল ত্রুটি মার্জনীয় হোক, আল্লাহুম্মা আমিন, এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।